সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডিতে। আজকের এই ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ এবং কয়েকটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা হবে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন পে স্কেল গ্যাজেট প্রকাশের একটি রূপরেখা আমরা জানতে পেরেছি। এই ভিডিওটি দেখলে আপনি দুইটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন। সেই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানবেন নবম পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট প্রকাশ হবে যেদিন। দ্বিতীয় অংশে এবং সর্বশেষ অংশে থাকবে গ্যাজেট প্রকাশে বিলম্বে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীরা কি কি তাদের জীবনে কি প্রভাব পড়বে এবং তারা কি ক্ষতির সম্মুখীন হবে। এই দুইটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখলে। এই জন্য এই ভিডিওটি টানবেন না, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার থাকছে এই ভিডিওটিতে। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিও মেন অংশে চলে যাই। আমরা ভিডিও মেন অংশে চলে এসেছি। প্রত্যেক ভিডিওতে আমি যেমন করে বলে থাকি অল্প একটু আপনাদের সময় নিব, কালক্ষেপণ করব না, সেখানে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। আমাদেরকে প্রথমে জানিয়ে দিতে চাই পে স্কেল গ্যাজেট যখনই প্রকাশ হোক না কেন আপনারা জুলাই থেকেই সুযোগ সুবিধা পাবেন, এটি নিয়ে আর কোনো কনফিউশন নেই। এখন গ্যাজেট প্রকাশ আজকে হোক 2 মাস পরে হোক আপনাদেরকে একটা দাবি চেয়ে যেতে হবে, সেটি হলো পে স্কেল 100% বাস্তবায়ন। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন পে স্কেল বাস্তবায়ন নিয়ে 3টে রূপরেখা সরকারের হাতে রয়েছে। একটা হলো প্রথম অর্থ বছরে 50%, একটা প্রথম অর্থ বছরে 1 থেকে 9 গ্রেডের জন্য 40% এবং 10ম থেকে 20তম গ্রেডের জন্য 60%, এবং 3 নাম্বার যে প্রস্তাবনা রয়েছে সেখানে সকলের বেতনে 100% পরিমাণ বাস্তবায়ন। আপনারা এই 3 নাম্বার বিকল্প পদ্ধতি অর্থাৎ সকল গ্রেডে 100% বাস্তবায়ন, এটাই আমরা এক দফা এক দাবি হিসেবে চেয়ে থাকবো। তাহলে চলুন এবার আমরা সর্বশেষ আপডেটগুলো জেনে নিই। প্রথমে আমরা জানবো, প্রথম কোশ্চেনের অ্যান্সার হলো পে স্কেল গ্যাজেট প্রকাশ কবে হতে পারে, জুলাই হচ্ছে না কেন? অর্থাৎ জুলাইতে কিন্তু নবম পে স্কেল গ্যাজেট প্রকাশ হচ্ছে না। আমরা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে একটা নিউজ জানতে পেরেছিলাম, সেটি হলো জুলাই মাসের মাঝ বরাবর অর্থাৎ 15 থেকে 25 তারিখের ভিতরে নবম পে স্কেল গ্যাজেট প্রকাশ পেতে পারে। কিন্তু আজকে আমরা আজকে একটি বড় নিউজ জানতে পেরেছি। আজকে ইত্তেফাক পত্রিকায় কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে জুলাইতে পে স্কেল গ্যাজেট প্রকাশ পাচ্ছে না। তাহলে কবে প্রকাশ পাচ্ছে সেটা আমরা জেনে নিব। বলা হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি জুলাই মাসে নবম পে স্কেল গ্যাজেট প্রকাশ হচ্ছে না। যদিও বাজেট ঘোষণায় 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কথা বলা হয়েছিল, বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন না হয় সময়সূচি পিছিয়েছে। অর্থাৎ সরকার এবং সচিব কমিটি যেভাবে পে স্কেল বাস্তবায়নের জন্য আইনি ভেটিং সহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিচ্ছিল, তারা মনে করছিল জুলাই মাসে তারা পে স্কেল গ্যাজেটটি প্রকাশ করতে পারবে। কিন্তু আইনি জটিলতা সহ বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে এই পে স্কেল গ্যাজেট প্রকাশের কার্যক্রমটি পিছিয়ে যাচ্ছে। পিছিয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বলা হয়েছে, সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে গ্যাজেটের খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলো এখন আর্থিক, প্রশাসনিক ও কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করছে। অর্থাৎ গ্যাজেট প্রকাশের জন্য যে খসড়া গ্যাজেটের প্রয়োজন হয় তার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কিন্তু আমি যেটা আপনাদেরকে বলেছি অর্থ কোথা থেকে আসবে, অর্থ সংস্থান, প্রশাসনিক কার্যক্রম, এসবগুলো এখনো স্পষ্ট না হয়, গ্যাজেট পিছিয়ে যাচ্ছে। বলা হয়েছে বর্তমানে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা, ইনক্রিমেন্ট ও পেনশন ও অন্যান্য আর্থিক কার্যক্রম আইব্যাস প্লাস প্লাস ও ইএফটি ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হয়। নতুন পে স্কেল কার্যকর করতে এসব সফটওয়্যারগুলোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হবে, যা বিলম্বের অন্যতম প্রধান কারণ। তার মানে এখানে কিন্তু একটা আভাস রয়েছে যে আমরা জানি যে যখনই পে স্কেল 100% বাস্তবায়ন করা হবে তখন কিন্তু সেখানে বেশি জটিলতা হবে না। কিন্তু পে স্কেলের ভিতরে যদি ভাঙা হয়, অর্থাৎ 50, 60 বা 75 এভাবে যদি পে স্কেল বাস্তবায়ন করা হয়, তখন দেখা যাবে যে আইব্যাস প্লাস প্লাস বা ইএফটি যেখানেই বেতন যেভাবে দেওয়া হোক না কেন, এখানে এখানে কিন্তু একটা কমপ্লেক্স বিষয় চলে আসবে। এজন্য আমাদের এখনই স্পষ্ট করে সরকারকে জানিয়ে দিতে হবে সরকারি চাকরিজীবীরা এক দফা এক দাবি চায়, সেটি হলো পে স্কেল প্রথম অর্থ বছরে বেসিকের 100% বর্ধিত বেতনে 100% বাস্তবায়ন চাই। বিশেষ করে ধাপে ধাপে বেতন বৃদ্ধি বাস্তবায়ন করলে একই কর্মচারীদের জন্য একাধিকবার পে ফিক্সেশন করতে হতে পারে। এতে প্রশাসনিক জটিলতা বাড়ার পাশাপাশি হিসাবগত ভুলেরও ঝুঁকি হতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সরকার একটি ত্রুটিমুক্ত বাস্তবসম্মত পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া নিশ্চিত করতে চায়। তাই গ্যাজেট প্রকাশের আগে সব প্রস্তুতি সম্পন্ন করার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। সর্বশেষ আলোচনায় আগামী সেপ্টেম্বর মাঝামাঝি বা শেষ সপ্তাহে গ্যাজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। তবে গ্যাজেট দেরিতে প্রকাশ হলেও নতুন বেতন কাঠামোর কার্যকারিতা 1 জুলাই 2026 থেকে গণনা করা হতে পারে। ফলে সরকারি চাকরিজীবীরা বকেয়া সহ বর্ধিত বেতন পাওয়ার সুযোগ পেতে পারেন।
তার মানে আপনারা বুঝতে পেরেছেন, যেটা আমরা জুলাই মাসের 15 থেকে 25 তারিখ মনে করছিলাম, সেটা এখন পিছিয়ে যেয়ে সেপ্টেম্বর মাসের 15 থেকে 25 তারিখের দিকে চলে গিয়েছে। মানে মাঝামাঝি না হলে শেষ সপ্তাহ, আমাদের ধরে নিতে হবে সেপ্টেম্বর মাসের শেষে গিয়েই নবম পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ হবে। তার মানে আমরা আগে একটি নিউজ শুনেছিলাম, সেখানে বলা হয়েছিল অক্টোবর মাসের বেতন আপনি পাবেন, সেটাই হতে চলেছে। অর্থাৎ সেপ্টেম্বর মাসে গ্যাজেট প্রকাশ হলে আপনি অক্টোবর মাস থেকে নতুন পে স্কেলের আন্ডারে বেতন পাওয়া শুরু করবেন। আশা করি আপনাদেরকে জানাতে পেরেছি নবম পে স্কেল সম্পর্কিত, গ্যাজেট সম্পর্কিত সর্বশেষ আপডেট। এখন যদি সত্যি করে বলতে চাই, আপনি কি মনে করেন? আপনার কাছে একটি প্রশ্ন রয়েছে যে নবম পে স্কেল গ্যাজেট প্রকাশে সরকার কি ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করছে, নাকি এত সময় দরকার রয়েছে? আপনারা যারা আগে অর্থাৎ অষ্টম পে স্কেলের সময় গ্যাজেট পেয়েছেন তারা সদুত্তর দিতে পারেন, অথবা আপনার মনে কি রয়েছে, সরকার কি ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করছে নাকি করছে না, সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের নিজেদের কলিগ এবং আপনাদের সকল দাবি আমি তুলে ধরি, এতটুকু যদি আপনি মনে করে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্যদিকে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন, যেটি আমার ফেসবুক পেজের। যারা ফেসবুক পেজ, গ্রুপ বা রিলস থেকে আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই ফলো করে দিবেন। তাহলে কি হবে, পে স্কেল সংক্রান্ত যখনই কোনো তথ্য আসবে সেটি আমার ফেসবুক পেজে বা ফেসবুক ফিডে সবার আগে চলে যাবে। এখন আমরা চলে আসবো দ্বিতীয় অংশে, যেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। অর্থাৎ গ্যাজেট তো দেরি হয়ে গেল, অর্থাৎ সরকার যেহেতু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা জুলাইয়ের ভিতরে গ্যাজেট প্রকাশ করছে না, তাহলে এটি গ্যাজেট পিছিয়ে গিয়েছে। আমরা স্পষ্ট করে ধরে নিতে পারি অক্টোবর মাসের আগে আর কোনোভাবে আমরা বেতন পাচ্ছি না। তাহলে এই গ্যাজেট যে দেরি হয়ে গেল, এই দেরি কারণে সরকারি চাকরিজীবী এবং পেনশনভুক্ত যে সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের জীবনে কি প্রভাব পড়বে এই গ্যাজেট পিছিয়ে যাওয়ার কারণে, সেটা আমরা এক নজরে জেনে নিব। বলা হয়েছে গ্যাজেট প্রকাশে বিলম্ব হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন বেতন ভাতা বেতন এবং ভাতা ও বাস্তবায়নের কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অর্থাৎ এই প্রত্যেক মাসে মাসে সরকারি চাকরিজীবীরা শুনতে পাচ্ছে যে গ্যাজেট পিছিয়ে যাচ্ছে, গ্যাজেট জুলাইতে হবে, আগস্টে হবে, সেপ্টেম্বরে হবে, এভাবে সরকারি চাকরিজীবীদের মনে কিন্তু এখনো অনিশ্চয়তা থেকে গিয়েছে। যদিও আমাদের অর্থমন্ত্রী জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট অধিবেশনে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন নবম পে স্কেল গ্যাজেট জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তবুও এই গ্যাজেট প্রকাশের যখন কার্যক্রম আগাচ্ছে না এবং এক জায়গায় পড়ে রয়েছে, তখন কিন্তু সরকারি চাকরিজীবীদের মনে বিভিন্ন সংশয় দানা বাঁধছে। সরকারকে বলবো যে তারা স্পষ্ট করে জানিয়ে দেয় যেন যে গ্যাজেট কবে প্রকাশ পাবে এবং বেতন ভাতার রূপরেখা কেমন হতে পারে। তাহলে সরকারি চাকরিজীবীদের এই যে কনফিউশন রয়েছে মনের ভিতরে, সেটি দূর করা সম্ভব হবে। বলা হয়েছে অবসরের দ্বার প্রান্তে থাকা কর্মকর্তা কর্মচারীরা সবচেয়ে বেশি উদ্বেগের ভিতরে রয়েছেন, কারণ তাদের পেনশন, গ্র্যাচুইটি ও ছুটি নগদায়নের শেষ প্রান্ত মূল বেতনের উপর নির্ভর করে। অর্থাৎ আপনারা জানেন যে যখনই একজন পেনশনের কাছাকাছি চলে যান একজন সরকারি কর্মকর্তা কর্মচারী, তার কিন্তু সেই জীবনে পেনশনের আগের মুহূর্তের বেতনই কিন্তু নির্ভর করে তিনি জীবনে কতটুকু পেনশন পাবেন এবং সুযোগ সুবিধা কিভাবে পাবেন। নবম পে স্কেলটি বাস্তবায়ন হলে এবং তারা যদি তার ভিতরে সুযোগ সুবিধা পান তাহলে কিন্তু তারা অনেক বেশি লাভবান হবেন। এজন্যই এ সকল সরকারি চাকরিজীবীদের দিকে তাকিয়ে স্পষ্ট করে সরকারি চাকরিজীবীদের এই নবম পে স্কেল গ্যাজেটটি যত দ্রুত গ্যাজেট প্রকাশ করা সম্ভব হয়, সরকারকে কিন্তু এটি অগ্রাধিকার ভিত্তিতে গ্যাজেট প্রকাশ করা উচিত, আমি এটি মনে করছি। আর বলা হয়েছে ধাপে ধাপে বেতন বৃদ্ধি কার্যকর হলে অবসরকালীন সুযোগ সুবিধা জটিলতা ও বৈষম্যের আশঙ্কা রয়েছে। আপনারা সকলে জানেন যে যখন ধাপে ধাপে বাস্তবায়ন হবে, এখানে পে ফিক্সেশন সহ শুরু করে বেতন ভাতা, বেতন কাঠামো এক জায়গায় দাঁড় করানো কিন্তু অনেক কঠিন হয়ে যায়। এই জন্য কিন্তু এই জটিলতা দেখা দিতে পারে। বলা হয়েছে পদোন্নতি, বার্ষিক ইনক্রিমেন্ট, টাইম স্কেল ও অন্যান্য আর্থিক সুবিধা হিসাব করতে অতিরিক্ত প্রশাসনিক জটিলতার সৃষ্টি হতে পারে। বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রথম ধাপে 100% মূল বেতন কার্যকর করে পে ফিক্সেশন সম্পন্ন করার প্রস্তাব রয়েছে। এরপর বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা ধাপে ধাপে সংযুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে সফটওয়্যার পরিবর্তনের চাপ কমে এবং অবসরপ্রাপ্তদের কোনো ধরনের আর্থিক বৈষম্যের মুখে না পড়ে। আপনারা বুঝতে পেরেছেন যে গ্যাজেটটি যত পিছিয়ে যাবে তত কিন্তু জটিলতা বাড়তে থাকবে। এই জন্য গ্যাজেট যেন বিলম্ব না হয়, এদিকে সরকারি চাকরিজীবীরা যেন খেয়াল রাখেন এবং যাদের এক দফা এক দাবি যেটা আমাদের রয়েছে অর্থাৎ 100% পে স্কেল বাস্তবায়ন, সেটি যেন সরকার করে। এখান থেকে যদি কোনোভাবে কাটছাট করা হয়, অর্থাৎ ধাপে ধাপে 50 বা 60% বা 75% যদি বেতন বৃদ্ধি করা হয়, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা আসলে এই নবম পে স্কেলটি শুভঙ্কর ফাঁকি হয়ে যেতে পারে। শেষ অংশে বলা হয়েছে এদিকে উচ্চ পর্যায়ের সচিব কমিটি নতুন পে স্কেলের আর্থিক প্রভাব, প্রশাসনিক বাস্তবতা ও সফটওয়্যার সামঞ্জস্য পর্যালোচনা করছে। পাশাপাশি অর্থনীতিবিদরা মনে করছেন বেতন বৃদ্ধি বাস্তবায়নের সঙ্গে সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীলতা
স্থিতিশীল রাখা সরকারের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হবে। এখানে শেষ অংশে এসে আমি মনে করি যে অর্থনীতিবিদরা খুবই ভালো কথা বলেছেন যে আপনার বেতন বাড়ছে 5 টাকা, আপনি বেতন বাড়ছে 5 টাকা, আপনার জিনিসপত্র এখন যতটুকু টাকা দিয়ে কিনছেন, মূল্যস্ফীতির পরে সে জিনিস কিনতে যদি আবার 3 থেকে 4 টাকা এক্সট্রা খরচ হয়, তাহলে আপনার বেতন আসলে বাড়বে 1 থেকে 2 টাকা। তাহলে দীর্ঘ 11 বছর পর এসে যদি এই চরম মূল্যস্ফীতির বাজারে নবম পে স্কেলটি স্বস্তি আনতে না পারে, যদি মূল্যস্ফীতির কবলে পড়ে সরকারি চাকরিজীবীরা সেই বৈষম্যের বেড়াজালে থেকে যায়, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আশা করব সরকারি চাকরিজীবীরা সোচ্চার হবেন, নিজের অধিকার আদায়ের জন্য পে স্কেল 100% বাস্তবায়ন একবারে চাই, এটা সকলে কমেন্ট বক্সে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সকলের সামনে তুলে ধরবেন। পে স্কেল সংক্রান্ত প্রত্যেক দিনের সত্য এবং অথেন্টিক নিউজটি জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটি ফলো করে দিতে ভুলবেন না। আজকে ভিডিওটি এ পর্যন্তই।